হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সন্ধেবেলা আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর দেখো কি সুন্দর এখানের যে ঠাকুরটা, সেই ঠাকুরটার প্যান্ডেলটা করা হচ্ছে শোলার যে থালাগুলো হয়, যে থালাগুলোতে আমরা খাই সেই থালাগুলোতে। তো আর সেই থালাগুলো সাদা সাদা, তো খুব সুন্দর লাগছে আর লাইটিংটাও খুব সুন্দর করেছে, তাই জন্য খুবই সুন্দর লাগছে দেখতে। আজকে শুভ ঠাকুর দেখতে আসার একদমই ইচ্ছে ছিল না। ও বাড়িতে বসে গল্প করতে চাইছিল, কিন্তু আমি ওকে জোর করলাম যে চলো, এবার আমরা এখানে আছি তাই কালী পুজো দেখতে পাচ্ছি। পরের বছর কোথায় থাকবো জানি না, দেখতে পাবো কিনা, তার জন্য আর কি জোর করে টানতে টানতে নিয়ে এলাম। তো এই দিকে চলে এসেছি, ওই দিকের ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আসছি। দেখো কি সুন্দর এই দিকেও লাইটিংগুলো করেছে। কালী পুজোতে কিন্তু কালী পুজোর বৈশিষ্ট্যই হচ্ছে এই লাইটিং। খুব সুন্দরভাবে লাইটিং করেছে আর দারুণ লাগছে দেখতে। আর কালী পুজোর সময় না ওয়েদারটা অনেকটা, দুর্গাপুজোর থেকে কালী পুজোর ওয়েদারটা অনেকটা বেশি সুন্দর হয়েছিল, মানে কমফোর্টেবল বেশি লাগছিল। এখন আর সেই আগের মতো লালবাগে ভিড় দেখি না, ভিড়টা দেখলাম খুবই কম। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কালী পুজোর একটা আলাদাই মজা ছিল আমাদের। আমার মনে পড়ে যখন আমরা ছোট ছিলাম এবং আমাদের পাড়ায় আরও অনেক আমার বয়সী বাচ্চারা ছিল, ছেলেমেয়েরা মিলে আমরা কিন্তু এই সন্ধেবেলাতে বেরিয়ে পড়তাম মোমবাতি চুরি করতে। মানে আশেপাশে যে বাড়িগুলোতে মোমবাতিগুলো ওরা জ্বালাতো এবং জ্বালানোর পরে তো হাওয়াতে অনেক সময় নিভিয়ে যেত, তো সেই মোমবাতিগুলো আমরা চুরি করে নিয়ে আসতাম এর বাড়ি ওর বাড়ি। চুরি নয়, মানে যেগুলো নিভিয়ে গেছে আর কি, সেই সমস্ত মোমবাতিগুলোকে নিয়ে আসতাম। তারপরে সেইগুলো দিয়ে পরের দিন মোমবাতি বানানো আলাদাই আমাদের মধ্যে আগে সেই মানে পুজোর একটা আনন্দ ছিল, এক্সাইটমেন্ট বলতে পারো। এখন আর আমার মনে হয় না এখনকার বাচ্চারা এগুলো জানেই। আমরা কিন্তু ছোটোবেলায় এরকম ধরনের অনেক কাজ করতাম, সেই কারণে কালী পুজোটা আমাদের কাছে একটা বেশি আকর্ষণীয় জিনিস হয়ে থাকতো, যে কখন কালী পুজো আসবে, এক্সাইটমেন্টটা বেশি থাকতো কালী পুজো আসবে এবং আমরা এগুলো করব। আসলে মানুষ যত বড় হয় তত তাদের আনন্দগুলো আমার মনে হয় কমতে থাকে। এই যে পুজো নিয়ে আমাদের যে আনন্দ আগে থাকতো, সেই আনন্দ কিন্তু এখন দেখতে গেলে আর নেই। এখন শুধু হ্যাঁ ঠিক আছে বেরোলাম একটু, আর একটা দিন আজকেই বেরিয়েছি, আর অন্য দিন হলে কালী পুজোর আগে পরে কালী পুজোর দিন আমরা কিন্তু খুব আনন্দ করতাম। এখন সেই জিনিসগুলো সত্যিই কোথায় হারিয়ে যাচ্ছে। আসলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, অন্য সমস্ত প্রেশারগুলো আসছে, তাই এই সমস্ত ছোট ছোট আনন্দগুলো এখন আমরা ভুলেই যাচ্ছি মানে এনজয় করতে। তো যথারীতি আমি আর শুভ মানে প্রায় হেঁটে হেঁটে কয়েকটা ঠাকুর দেখছিলাম। খুব যে একটা ইন্টারেস্ট ছিল তা নয়, এমনি তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা। তাছাড়াও বাড়িতে গিয়ে আমরা বাড়িতে বেশ মজা করব এটাই ঠিক করেছি, তাই জন্য আর কি দু একটা ঠাকুর ভাইকে বললাম অনেকবার যে চল তুই বেরো, কিন্তু ও তো বেরোলোই না। আমি আর শুভ বেরিয়েছি টুকটাক ঠাকুর দেখবো, এবং আমাদের একটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে ফুচকা খাবো। ফুচকাটা খেতেই হবে, ফুচকা খাবো তারপরে বাড়ি যাব। আর একটা জিনিস কি, কালী পুজো শেষ মানে মনটাও খারাপ। আর আমাদের হাতে দু একটা দিনই আছে, তারপরে আমাদেরকে আবার ফিরতে হবে বেলজিয়াম। তো সবগুলো নিয়ে না একটা মন খারাপ, মানে পুজোর মধ্যেও একটা মন খারাপ ভাব। মানে আজকে একটা দিন চলে গেল, মানে একটা দিন শেষ, আর হাতে দু একটা দিনই। আমি আমার মোটামুটি সমস্ত জিনিসই প্রায় 90% মতো সব কিছু প্যাকিং করেই নিয়েছি, কারণ আমরা 2-3 দিন পরেই বেরিয়ে যাব এই কারণে। সেই আর আমি যে শাড়িগুলো আর কি নিয়ে যাচ্ছি না বেলজিয়াম, সেই শাড়িগুলো আমি প্যাক ট্যাক করে সুন্দর করে সব কেচে কুচে ভরে রেখে দিয়েছি। তো মা আমাকে এই শাড়িটা দিল, মায়ের শাড়ি। আজকে আমি মায়ের এই শাড়িটা পরেই বেরিয়েছি। অবশ্য আমি পুজোতে অনেক অনেক কটা শাড়ি মায়েরই পরেছি, কারণ আমার মায়ের শাড়িগুলো পরতে ভালো লাগে, বেশ সুন্দর আর কি। আর আমি তো যেহেতু মানে এখানে থাকি না বিয়ের পর থেকে, তাই আমার এত শাড়ি কেনা হয় না। তাছাড়াও প্রত্যেক বছর যে পুজোতেই 4 বছর, 3 বছর যে আমি ছিলাম না পুজোর সময় লালবাগে, তো 3 বছর কিন্তু আমি কোনো রকম কোনো শাড়ি কিনিনি। আমাকে মাকেও বারণ করেছিলাম যে আমার জন্য কোনো শাড়ি কেনার প্রয়োজন নেই, আমি যখন ওখানে যাব তখন আমি পছন্দ করে শাড়ি কিনবো। আর ওই মানে পার্সেল করে না আমি পাঠাতেও বারণ করেছিলাম যে না, আমাকে পাঠানোর দরকার নেই, কারণ এখানে খুব একটা বেশি পুজো হয়ও না। তাছাড়াও পুজো আমি ছুটির দিনে পাবো না, উইকডেসে যদি পুজো পড়ে তাহলে শুভ তো ল্যাব ছেড়ে কোনো দিনই ঠাকুর দেখতে যাবে না, তো আমার শাড়ি বেকার এখানে পড়ে থাকবে।
সেই কারণে আমার সেরকম অত শাড়ি কেনা নেই। তবে এবার যেহেতু গিয়েছিলাম তাই আমি শাড়ি কিনেছিলাম কিছু। তবে সেই শাড়িগুলো আমি দুর্গাপুজোর সময় পরে নিয়েছিলাম। আর আমি বাদবাকি যে শাড়িগুলো সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। সেই কারণে আমি মায়ের শাড়ি পরেছি। আর যাই হোক, ঠাকুর দেখার হয়ে গেছে প্রায় অনেকগুলো। এবার আমাদেরকে ফুচকা খেতেই হবে। আর এই যে যেখানে আমরা ফুচকা খাচ্ছি সেটা হচ্ছে শুভর স্কুল। স্কুলের সামনে দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছি। শুভ বলে এই ফুচকা কাকুটা নাকি খুব ভালো ফুচকা বানায়। আর সত্যি খুবই সুন্দর ফুচকা বানিয়েছিল। ফুচকা-টুচকা খাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছি এবং এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা হচ্ছে আমাদের পাড়ার। আমাদের পাড়ার ঠাকুরগুলো বরাবরই একটু ইউনিক টাইপের করে। মানে সমস্ত ঠাকুরগুলো থেকে একটু হাটকে কিছু একটা আইডিয়া বের করে এরকম ধরনের। তো এরকম ধরনের যে ঠাকুরের প্যান্ডেল করেছিল, চারিদিকে একটু ভৌতিক ব্যাপারটা রেখেছিল। তো যথারীতি আমাদের পাড়ার ঠাকুরটা আমরা দেখতে এসেছি। আর আমাদের পাড়ার ঠাকুরটা যখন আমরা দেখতে আসি তখন মা বলেছিল যে মাও যাবে আর কি আমাদের সাথে। তো আমরা মাকে সঙ্গে নিয়ে নিলাম এবং সঙ্গে নিয়ে আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে এসেছি। আমাদের পাড়ার ঠাকুরটা আমাদের বাড়ি থেকে ১ মিনিটও লাগবে না, কারণ কাছেই। তো সেইখানে এসেছি ঠাকুর দেখতে, সত্যি খুব ভালো লাগছে। আর এই যে জায়গাটা ঠাকুরটা, এটা কিন্তু বাচ্চাদের বেশি ভালো লাগবে। আমরা যেহেতু বড় হয়ে গেছি তাই আমাদের খুব একটা মানে খুব একটা কি, আমাদের ভয় লাগছে না, কিন্তু বাচ্চাদের এগুলো ভীষণ ভালো লাগবে। ওরা একটু ভয় পাবে, যে ভৌতিক ব্যাপারটা ওরা তৈরি করতে চেয়েছে সেটা ওরা আর কি, বাচ্চাদের জন্য পারফেক্ট জায়গাটা। আর এই জায়গাটায় আমাদের পাড়ার কিছু ছেলেপিলে ভূত সেজে আর কি সকলকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে আর এরা এটাকে বলছে একটা শো বানিয়েছে। জাস্ট যখন সবাই আসবে কিছু মানুষকে ঢোকানো হচ্ছে, তাদেরকে এই ভয় দেখানোর এই প্রোগ্রামটা ওরা করেছে। বাচ্চাদের সত্যি খুব ভালো লাগছিল। আমিও দাঁড়িয়ে দেখছিলাম। হ্যাঁ, কিছুক্ষণের জন্য একটু বাচ্চাই হয়ে গেলাম। তো এই তো হলো আমাদের কালী পুজোর ঠাকুর দেখা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।